অশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত্তশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। বৎস মহিষাসুর, তুমি আমাকে মুগ্ধ করেছ। তপস্যা ভঙ্গ কর। তোমার মাতা ছিলেন মহিষী, তুমি কেবল মহিষী নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমাকে দিলাম। প্রণাম ব্রহ্মদেব, আপনি তো অন্তর্যামী। আমার মনোবাসনা অমরত্ব। হ্যাঁ প্রভু, কিন্তু সে তো ঠিক আছে। স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে বধ করবার। রম্বাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যার বলে দেবতাদের অবৈধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ? তা কি করে সম্ভব? এত বিচলিত হবেন না দেবগণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে একটা উপায় হবে। সংবাদ শুভ নয় মহারাজ। মহিষাসুর নানা রূপে দেবতা ও মুনি ঋষিদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। কে রোদন করে এই গভীর কাননে? কে মা তুমি, একাকিনী এই গভীর জঙ্গলে? তোমার কান্নার কারণ কি মা? সব শুনবো, একটু অপেক্ষা করো মা। আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করে নিই। পাপিষ্টা নারী, এত লোভ তোর! আমার ইষ্টের গব্যঘৃত তুই উচ্ছিষ্ট করেছিস। আমি তোকে অভিশাপ। দাঁড়াও গো, দাঁড়াও। অভিশাপ দেওয়ার আগে দেখে নাও তুমি কাকে অভিশাপ দিচ্ছ। হা 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 হা
মহিষাসুর, তুই, হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। ব্রহ্মার বরে বলিয়ান আমি, ত্রিভুবনে কোন পুরুষের হস্তে হইব না নিধন। মনে রাখ পাপী, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। ছলনা মুই নারী করিবে আমারই সংহার। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণে হয়ে গেল। স্বর্গরাজ্য এখন আমাদের। চিক্কু, চামর এখন দেবরাজ ইন্দ্রকে বন্দী করেছে। আনন্দ করো, আনন্দ করো সৈনিকগণ, সেনাপতি, সবাই আনন্দ করো। ঋষি কাত্যায়নী আমাদের দেবদেবের শরণাপন্ন হতে বলেছেন, তারাই এর প্রতিকার করবেন। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমল জনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভস্ম দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুবর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। কি এত বড় স্পর্ধা! শান্ত হন দেবাদিদেব। আমাদের একক শক্তিতে কখনোই সম্ভব নয়। শান্ত হবার কোনো অবকাশ নেই বিষ্ণুদেব। আমরা সমস্ত শক্তিকে সম্মিলিত করে আদ্যা শক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করব। দানব দলনী দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার হবেন দুর্গা দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা শক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজ পুঞ্জ থেকে
তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। হুঙ্কার, এ কিসের হুঙ্কার? সম্রাট, সম্রাট, আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এক নারী এগিয়ে আসছেন। নারী? হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। হ্যাঁ, শোনো, সমস্ত দেবতাগণ এখন ভীত, সন্ত্রস্ত। তাই তারা স্বর্ণাময়ী নারীর শরণাপন্ন হয়েছে। যাও যাও যাও, সবে তোমরা যাও, যত শীঘ্র সম্ভব ওই নারীকে হত্যা করে তার নিধনের সংবাদ আমায় এনে দাও। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দুই সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো।